টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের মালিক, কিন্তু সমালোচনায় জর্জরিত। নিজ দেশের সাবেকরাই বারবার কাঠগড়ায় তুলছেন বাবর আজমকে। শোয়েব আখতার, মোহাম্মদ হাফিজরা তো প্রশ্নই তুলে দিয়েছেন টি-টোয়েন্টিতে বাবরের থাকা নিয়ে। বাবর কি টি-টোয়েন্টিতে এতটাই খারাপ? পরিসংখ্যান আসলে কি বলছে? ১৪৪ ম্যাচে ৪,৫৭১ রান করেছেন, ৩৯.06 গড়ে। স্ট্রাইক রেটটাও খুব একটা খারাপ নয়, ১২৮.18 স্ট্রাইক রেটে করেছেন ব্যাট। এর মধ্যে সবচেয়ে ভালো খেলেছেন ওপেনিংয়ে। ৮৭ ইনিংসে ব্যাট করে ৩৮.১১ গড়ে করেছেন ২,৯৭৩ রান। স্ট্রাইক রেট ১৩০.৫৬। ৩ নম্বরে ব্যাট করে ৪২.৮৭ গড়ে ব্যাট করলেও স্ট্রাইক রেট কিছুটা কমে হয়েছে ১২৫.৬৪। তবে বাবরের সবচেয়ে খারাপ অবস্থা পাওয়ার প্লেতে। বড় মঞ্চে যেখানে রানের খেলা হয়, দ্রুত রান তোলার প্রয়োজন হয়, সেখানেই সুবিধা করতে পারেননি বাবর। ব্যাট করেছেন মাত্র ৮৬.১৭ স্ট্রাইক রেটে। এবারে বিশ্বকাপটাও ভালো যাচ্ছে না বাবরের। ৩ ইনিংসে ২২ গড়ে করেছেন মাত্র ৬৬ রান। এবারের আসরে তাকে খেলানো হচ্ছে ৪ নম্বর পজিশনে, যদিও বাবরের শক্তির জায়গা ওপেনিংয়ে। পাকিস্তানের কোচ মাইক হেসন যুক্তি দিয়েছেন, বাবর শুরুতে মারতে পারছে না, আবার ১০ ওভার পর গিয়ার বদলাতে পারছে না, তাই মিডল অর্ডারে ইনিংস ধরে রাখার জন্য তাকে ৪-এ রাখা হচ্ছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ অবশ্য একেবারেই একমত নন হেসনের সাথে। তার মতে বাবরকে যদি একাদশে রাখতেই হয়, তবে টপ অর্ডার ছাড়া কোনো বিকল্প নেই। ৪ নম্বর ওর জায়গা নয়। আর শোয়েব আখতারের কণ্ঠ আরও চাচা ছোলা। বাবরকে এই সংস্করণ থেকেই বিদায় নিতে বললেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। মামুনুর রশিদ, স্টার নিউজ।